বিদেশি অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিন দেরির কারণে বাংলাদেশকে কমিটমেন্ট ফি বাবদ লক্ষ লক্ষ ডলার গুনতে হচ্ছে। ঋণদাতাদের কাছ থেকে ছাড় না হওয়া অর্থের জন্য এ মাশুল দিতে হয়। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি 2011 সালে পাওয়ার সিস্টেম এফিসিয়েন্সি ইমপ্রুভমেন্ট প্রকল্পের জন্য $300 মিলিয়ন অনুমোদন করেছিল, যা 2017 সালে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রকল্পটি 4 বার মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে। 6 বছরের প্রকল্পটি এখন 13 বছর ধরে চলছে। এর ফলে বাংলাদেশকে ঋণের আকারের 0.94% বা $2.73 মিলিয়ন কমিটমেন্ট ফি দিতে হবে। এছাড়া প্রকল্পে দেরির ফলে মুদ্রাস্ফীতি এবং বিনিময় হারের ওঠানামার মতো কারণের জন্য ঋণের খরচ 3% বেড়েছে। ফলে প্রকৃত ঋণের পরিমাণ কমে $291.87 মিলিয়ন দাঁড়িয়েছে। এডিবি সাধারণত 0.18% থেকে 1.18% পর্যন্ত। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি 0.25% থেকে 0.50% পর্যন্ত এবং বিশ্বব্যাংক সাধারণত 0.5% কমিটমেন্ট ফি ধার্য করে। এডিবি বাংলাদেশে 15টি অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্সেস ওসিআর ঋণ বিশ্লেষণ করেছে। ওসিআর ঋণগুলো নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর উন্নয়ন প্রকল্পে সহায়তা করার জন্য দেওয়া হয়। ঋণ চুক্তির 60 দিন পর থেকে কমিটমেন্ট ফি আরোপ করা হয়। 2024 সাল নাগাদ সমাপ্ত বা সমাপ্তির পথে থাকা প্রকল্প ঋণসমূহের বিশ্লেষণে দেখা গেছে বাংলাদেশ মোট $3.979 বিলিয়ন ঋণের 0.59% বা $23.54 মিলিয়ন কমিটমেন্ট ফি পরিশোধ করেছে। সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন রেলওয়ে কানেক্টিভিটি উদ্যোগের অধীনে পরিচালিত আখাউড়া লাকসাম ডাবল ট্র্যাক প্রকল্প $274 মিলিয়ন নিট ঋণের মধ্যে $3.24 মিলিয়ন বা 1.18% কমিটমেন্ট ফি হিসেবে নির্ধারণ করা হয়েছে প্রকল্পটিতে। অন্যদিকে চট্টগ্রাম কক্সবাজার রেলওয়ে প্রকল্পের প্রথম ধাপে $210 মিলিয়ন ঋণের জন্য কমিটমেন্ট ফি ছিল $0.37 মিলিয়ন বা 0.18%, যা উন্নত ঋণ কার্যকারিতা এবং বাস্তবায়ন অগ্রগতির কল্যাণে বাকি সব প্রকল্পের তুলনায় সর্বনিম্ন। 2012 সালে গ্রেটার ঢাকা সাস্টেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের জন্য এডিবি $160 মিলিয়ন অনুমোদন করেছিল। প্রকল্পটি 2017 সালে শেষ হওয়ার কথা ছিল, তবে প্রকল্পটি 5 বছর বাড়িয়ে 2022 সাল পর্যন্ত চলমান থাকে। এতে মোট ব্যয় 94% বৃদ্ধি পেয়ে $494 মিলিয়ন পৌঁছায়। ফলে অতিরিক্ত খরচ মেটাতে এডিবিকে ঋণ বাড়িয়ে $260 মিলিয়ন করতে হয়েছিল। ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই নামক আরেকটি প্রকল্পের জন্য 2013 সালে $250 মিলিয়ন অনুমোদন দেওয়া হয়, সেটিও দেরির মুখে পড়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এআইআইবি 2016 সালে $165 মিলিয়নের প্রকল্প দিয়ে বাংলাদেশের বিদ্যুৎ খাতে বিনিয়োগ শুরু করে। প্রথম 3 বছরে 4টি প্রকল্পে এআইআইবি এর মোট অর্থায়ন ছিল $445 মিলিয়ন। এখন পর্যন্ত ব্যাংকটি 23 প্রকল্পে $3.85 বিলিয়ন অর্থায়ন করেছে। এর মধ্যে $2.05 বিলিয়ন 11টি প্রকল্প সম্পন্ন হয়েছে। চলমান 11টি প্রকল্পে $1.76 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। এআইআইবি 0.25% থেকে 0.50% পর্যন্ত কমিটমেন্ট ফি ধার্য করে। বাংলাদেশ এখন পর্যন্ত ব্যাংকটিকে $11.56 মিলিয়ন ফি পরিশোধ করেছে। এখন পর্যন্ত মোট 9টি এসইউএফ ঋণের জন্য বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সঙ্গে $2.39 বিলিয়ন জন্য চুক্তি করেছে। এ পর্যন্ত বাংলাদেশ কমিটমেন্ট ফি দিয়েছে $5.76 মিলিয়ন।